সরি বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি এই ঘোড়া, তোমরা যাকে ঘোড়া বলো, একে আমি দালাল বলি, বোতল বলি, কিন্তু আমি একে ঘোড়া বলে কোনোদিন ভিডিওতে চট করে ডাকিনি। চট করে কেন আমি ডাকিনি, যখন থেকে আমি ঠিকঠাকভাবে ভিডিও করা শুরু করেছি আমি প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলি। কিন্তু শুধুমাত্র আমি দুজনকে নিয়ে আমি নাম ধরে ওরকমভাবে কথা বলি, মানে ওই রকম নামে বলি। একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে এই দালাল, ঠিক আছে? বাট আজকে আমি দালালকে ঘোড়া বলে ডাকবো, ঘোড়া বলে কথা বলবো, ঠিক আছে? আর 49কে তো 49 ছাড়া অন্য কোনো কথা বলবোই না। কারণ 49 যেদিন আমাকে মিলি নামটা ধরে বলবে সেদিনকে আমি 49কেও 49-এর নাম ধরে ডাকবো। আর রইল পরে এই ঘোড়া যেদিন আমাকে নাম ধরে ডাকবে সেদিনও আমি ঘোড়াকে নাম ধরে ডাকবো। অতএব কোনো প্রবলেম নেই, ঠিক আছে? চলো, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঘোড়া দেখলাম আজকে, প্রথমত হচ্ছে ঘোড়া পুরো মস্তিষ্ক শুকিয়ে গেছে, ঘোড়া পুরো থলবলিয়ে গেছে। ঘোড়া কি করবে বুঝে উঠতে পারছে না। ঘোড়াকে দেখলাম, ঘোড়া আজকে ভাত খাচ্ছিল, মানে ঘাস ফুস কী সব সবুজ, মানে ঘোড়ার সঙ্গে তো ঘাসটাই যায়। ঘোড়া যখন এমন করে খাচ্ছিল না, পুরো ওর মুখটা দেখে না আমার ঘোড়াই লাগছিল। তোমরা বলবে তো কার কার মনে হচ্ছিল ওর খাওয়াটা দেখে লাইভে যে ঘোড়া ঘাস খাচ্ছে, ঠিক আছে? সত্যি করে বলবো, ঘোড়া তুই আমাকে বলছিলিস না যে এই বুনো মোষকের গায়ের রঙটা দেখেছো, বুনো মোষ কীরকম ইচ্ছিরি দেখতে দেখেছো? একটা কথা বলবো, তোকে তো ভগবান ধলা রূপটা দিয়েছে, ওই ধলা রূপটা নিয়ে জীবনে কি করতে পারলি? না শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারলি, না নিজের বরকে ভালো করে ভালোবাসতে পারলি, ধরে রাখতে পারলি, না জীবনে মা হতে পারলি, কিচ্ছু হতে পারলি না। না নিজের সম্মান রক্ষা করতে পারলি, নিজের চরিত্র নিয়ে লোকে তোকে মন্দিরের ঘন্টার মতো ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যায়। ঠিক যেমন 49কে লোকে মন্দিরের ঘন্টার মতো টাং টাং করে বাজিয়ে দিয়ে চলে যায়, তেমনি তোকেও লোকে বাজিয়ে দিয়ে চলে যায়। আজকে অন্য লোকের বাচ্চাদের মৃত্যু কামনা করেছিস, এই যে 49 করছিস না, 49 হয় এখন বুঝতে পারছি, 49-এর বাপ মায়ের নিয়ে বলছিস না, 49-এর বাপ মায়ের নিয়ে। 49-এর বাপ মায়ের জায়গাটা আমি কোনোদিন বলবো না, কেন বলতো? কারণ হচ্ছে একটা মেয়ে হয়ে একটা বাবাকে মাকে দেখাটাকে আমি রেসপেক্ট করি, কারণ আমিও একটা মাত্র মেয়ে, এবং আমি মনে করি যে ছেলেরা যদি তার বাবা মাকে দেখতে পারে এবং ছেলেরা যদি তার বাবা মাকে দেখার ভার নিতে পারে এবং তাদেরকে ভালো রাখার অধিকার যদি তাদের থাকে, একটা মেয়ে যাদের আছে তারাও দেখতে পারে। প্রসঙ্গটা সেই জায়গায় নয়। আমার কাছে প্রসঙ্গ ছিল 49কে নিয়ে, যে তুই যে বড় বড় ডায়লগ মারতিস, তোর বর এই, তোর বর সেই, তোর বর ওই, তাহলে এই ডায়লগগুলো মারার দরকার ছিল না। বাবা মাকে দেখছিস, দেখবি, একটা মেয়ে দেখতেই পারে, সে যার ভাই আছে দাদা আছে সেও দেখতে পারে, সেও ইচ্ছা করলে দেখতে পারে, তার যদি সুযোগ সুবিধা থাকে। এগুলো নিজের মনের ব্যাপার। কিন্তু হ্যাঁ রে ঘোড়া, তুই কি করেছিস আজ পর্যন্ত বল? তোর বাবা মায়ের তো এরকম অবস্থা, কি করেছিস? এই তো শুনলাম দুদিন আগে ভিডিওতে ভাইরাল হলো যে তোর বাবা নাকি চুরি করেছে ওষুধের দোকানে। শুনলাম ভিডিওতে বলা কথা, চুরি করেছে শুনলাম, ভিডিও করছি, দেখতে পাচ্ছিস? তোর অকাত আছে? তোর কোনো অকাত নেই। তোর বাবা নাকি চুরি করেছে, তোকে নাকি সবাই বলছিল তোর লাইভে তুই নাকি চোরের মেয়ে। কিছু ক্লারিফিকেশন দিতে পেরেছিস? যাকে মরকট বলিস, যাকে বলিস যে নোংরা গালাগাল দিস, তার কাছেই আবার হাত পেতেছিলিস তোর বাবার কাজ একটা জোগাড় করে দেওয়ার জন্য। পারবি? এই কথাটা নিয়ে কোনোদিন ক্লিয়ার করতে পেরেছিস পাবলিকের কাছে? পারবি না, কারণ তোর থোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। এই যে আজকে পর্যন্ত এত কথায় সেই যে মনে আছে ইপসিতাদির বর তোর বরের ওখানে গেছিল কাজের জায়গাতে, তার জন্য থানায় ছুটেছিলিস। তোর বরের নাকি হৃৎপিণ্ড ধুক ধুক করছিল, হার্টবিট বেড়ে গেছিল, ইসিজি করিয়েছিস, এই করিয়েছিস। ভিতরের কথা আমি তো জানি, কবে হয়েছে, কবে করিয়েছিস, আমি তো সব কিছু জানি। কবে ইসিজি করিয়েছিস না করিয়েছিস, আমার কাছে খাতা খুলতে আসবি না ঘোড়া, আমার কাছে খাতা খুলতে আসবি না। তোকে আমি বলেছি যে তোর যদি অকাত থাকে, এই যে বলিস না তুই বিরাট কিছু, তোর পা চাটার জন্য লোকে যায়, থু। দেখেছিস তো কালকে সঞ্জয় তার কমিউনিটিতে, দেখেছিস তো? তোকে শিল্পীদের কাছ থেকে আমার নাম্বার জোগাড় করতে হয়েছিল, এই কালো বুনো মোষের, যাকে বলছিস কালো। সত্যি কথা বলবো, আমি কালো হয়েও এত ভালো ঘর পেয়েছি, এত ভালো বর পেয়েছি, সুখে শান্তিতে স্বামী সন্তান সব নিয়ে সংসার করছি। তুই পেরেছিস তুই বরটাকে পর্যন্ত বিক্রি করেছিস। তোর বরটাকে লোকে পশুর নামে ডাকে।
কেন কোনো প্রতিবাদ করতে পারিস না? কারণ তুই বলেছিস যে তোর বর সারাদিন দাঁড়িয়ে থেকে যে রোজগার করে সেটাতে কি হয়, তোর ঘরের জলটাও গরম হয় না। কোনো ভদ্র নারী, কোনো ভালো নারী, কোনো স্ত্রী কোনোদিন তার স্বামীকে সোশ্যাল মিডিয়াতে তার ইনকাম নিয়ে এভাবে ছোট করতে পারে? তার মানে দেখ তোর জীবনটা কি, ভগবান বেছে বেছে তোকে দিয়েছে এইরকম জীবন, বেছে বেছে দিয়েছে। আজকে দেখ, যাদের সন্তান হয়নি, যারা মা হয়নি, তারা দুয়ারে দুয়ারে ভগবানের দুয়ারে দুয়ারে মাথা টেকছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, চিকিৎসা করাচ্ছে, সব কিছু একটা সন্তানের জন্য। আর তোকে পাবলিকের কাছে এসে কি বলতে হলো? বমি আর হাগা হলে তোর এত কষ্ট, চাই না আমার সন্তান। কেন চাই না? কারণ যদি সন্তান হয়, সন্তানের রেসপন্সিবিলিটি, সন্তানকে মানুষ করা এত মুখের কথা নয়। 10 মাস বাচ্চাটাকে গর্ভে ধারণ করা, রেস্ট্রিকশন মেনে চলা, তোর এই নোংরা কন্ট্রোভার্সি সব তো বন্ধ হয়ে যাবে। কারণ তোর পয়সা ইনকাম হবে না, তুই যা আত্মসুখী। আর কি বলবো, আর বাকি রইল তোর সন্তান সম ডগির কথা। আমাকে ঘাঁটাস না, তুই জানিস আমার কাছে কি প্রমাণ আছে। আমাকে ঘোড়া ঘাঁটাস না। সন্তানটাকে পর্যন্ত তুই কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছিস, ছুঁড়ে দিয়েছিস। তুই তোর সন্তানকে ভালোবাসিস, সেটা ঠিক আছে, কিন্তু ভালোবাসার নমুনা এই ওই ছোট বাচ্চাটাকে, একটা ছোট্ট পশু সন্তান রূপে যাকে তুই ভালোবাসিস, তাকে তুই কন্টেন্ট হিসেবে ছুঁড়ে দিলি পাবলিকের কাছে। ওই ডগিটাকে নিয়ে পর্যন্ত কন্ট্রোভার্সি হবে। তুই কেমন মারে, এরম রাক্ষসী মা আমি বাপকালে কোনো দিন দেখিনি, জীবনে দেখিনি যে সন্তানকে কন্টেন্ট হিসেবে ছুঁড়ে দেয়। তুই কি করে বেরিয়েছিস? তোর বড় বড় কথা, হ্যাঁ? MSL-এর বাচ্চার বাবার নাম জানতে চেয়েছিস যে তোর আসল পিতৃ পরিচয়টা কি? ওই ছোট্ট বাচ্চাটাকে কণিকার চরিত্রে কলঙ্ক লাগিয়েছিস, তার শাশুড়ির চরিত্রে, তার ননদদের চরিত্রে। কাকে নিয়ে বলিসনি? টিনার পিন্ডি চটকে খেয়েছিস, যেখানে যেখানে গেছিস সবাইকে শেষ করেছিস। বাচ্চার বাবার সঙ্গে তার মায়ের চরিত্রকে, তার মাকে শুইয়ে দিয়েছিস। 49-এর ছেলে, আজকে 49, তোর সঙ্গে ভাব গড়তে গেছিল, বলেছিল না ক্ষমা। আরই তো আজকে দেখলাম 49 আবার তেড়ে ফুড়ে তোকে জুতিয়ে ভিডিও করছে। 49-এর ক্ষমার হরমোনটা তো খুব বেশি। হরমোনের থলিটা তো 49-এর খুব বেশি, যাকে তাকে যখন তখন ক্ষমা করে দেয়। তো ক্ষমা যখন করেছিল তোকে, তাহলে আজকে ভিডিও করতে বসলো কেন? তার মানে বুঝতে পারছিস তোদের মুখ নয়, তোদের ওটা হচ্ছে পিছন। যেটাই তোদের মুখ সেটাই তোদের পিছন। তোরা সেম ক্যাটাগরি। তোদের চরিত্রে এত দাগ লাগে কেন রে? হ্যাঁ, কেন দাগ লাগে? কই আমাদের চরিত্রে তো দাগ লাগে না। আমরা তো ভদ্র বাড়ির বউ না। এবার বুঝতে পারছিস? কালো হুলো বুনো মোষ কেউ একটা চরিত্রে দাগ দিতে পারবে না, একটা নোংরা কথা বলতে পারবে না। বুঝতে পেরেছিস? ডিজিটালি ভিক্ষে করতে যায়নি কারোর কাছে, ডিজিটালি ভিক্ষে করতে বসিনি। একজনের সন্তানের জন্ম পরিচয় নিয়ে বলে তার বাচ্চার বাবা কে জানতে চেয়ে কেসকে এগিয়ে নিয়ে যাবি, লোকের কাছে হাত পাততে বসেছিল। তোকে আবার কিছু পাবলিক তারা টাকা দিয়েছিল। তার মানে বুঝতে পারছিস তুই কোন লেভেলের জিনিস, তুই কি চিজ বুঝতে পারছিস? তোর কোল ভগবান ভরিয়ে দেবে? কোনো দিনই ভরাবে না, কোনো দিনই ভরাবে না। আজকে আমি একজন মা হয়ে বলতে বাধ্য হচ্ছি, ভগবান কোনো দিন ভরাবে না। যে মা হতে পারেনি, প্রচুর মেয়েরা মা হতে পারেনি, কিন্তু কেউ অন্যের সন্তানের মৃত্যু কামনা করবে না। যারা মা হতে পারেনি না, তারা তাদের বোনের ছেলে, পিসির ছেলে, মাসির ছেলে, দাদার ছেলে, কাকার ছেলে, জেঠুর ছেলে, একটা ছোট বাচ্চা, রাস্তার বাচ্চাকে দেখলেও না বুকে স্নেহে জড়িয়ে ধরবে, কারণ সেটা তাদের কষ্টের জায়গা। কিন্তু তোর মধ্যে লেশমাত্র কষ্ট আছে? তুই শুধু হা হা হা, তোর হাসি দেখলে বুঝতে পারা যায় তুই কতটা অপয়া। তোর হাসি দেখলে বুঝতে পারা যায়, একটা মেয়ের হাসি দেখলে বুঝতে পারা যায়। বুঝতে পেরেছিস? তুই বলছিস না আমাকে আমি বুনো মোষ, আমি কালো। তুই তো পুরোই ঘোড়া মার্কা দেখতে, পুরো ঘোড়া। তোকে লোকে এমনি ঘোড়া বলেনি। নিজেকে আয়নার মধ্যে দেখেছিস ওই ঢলা রংটা কি কাজে লেগেছে? লোকে চরিত্রে বলছে এই তো সঞ্জয় দাকে তোকে চ্যাট করতে হয়েছে, কি করতে হয়েছে, আমাকে সিনেমা নিয়ে চলো। যার বর থাকবে সে তো বরকে নিয়ে যাবে। আর তোর বরটাকেও বলিহারি, দাদা সত্যি বলছি, বইয়ের টাকা আছে বলে এইভাবে একটা পুরুষ মানুষ মাথা নিচু করে থাকবে? আপনার স্ত্রী নিয়ে বাইরের একটা লোক সে চ্যাট দেখিয়ে দিল, প্রুফ দেখিয়ে দিল, পুরো জলজ্যান্ত চ্যাট একদম স্ক্রল করে করে দেখিয়ে দিল, আর আপনি এখনো চুপ আছেন। হ্যাঁ, সত্যি মায়েরি, মানে এরম স্বামী আমি বাপকালে কোনো দিন দেখিনি, যে স্বামী স্ত্রীর অপমানটাকে হজম করে। কি করে হজম করেন? এই পয়সার জন্য, বইয়ের পয়সার জন্য? আপনাকে তো সবাই প্রশ্ন করছে, আমি প্রশ্ন করছি আপনাকে। কালকে বললি না যে বুনো মোষকে হাঁটিয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, কারণ তোর কোনো যোগ্যতা নেই। এই বুনো মোষ তোর কাছে যেতে যায়নি, তোর কাছে যায়নি। তুই
শিল্পীদের থ্রুতে আমার নাম্বার জোগাড় করেছিলিস, তার মানে বুঝতে পারছিস আমাকে তোর দরকার পড়েছিল, তোকে আমার দরকার পড়েনি। তোকে কার দরকার পড়বে রে? আমি বুঝে উঠতে পারি না তোর কাছে আছেটা কি যে তোর দরকার পড়বে। তোর কাছে তো পয়সাও নেই, তোকে তো ডিজিটালি ভিক্ষে করে আইফোন কিনতে হয় লোককে মিথ্যে বলে। তোর কাছে মানুষ কিসের আশায় যাবে? আমাকে একটু বলবি কিসের আশায় যাবে? তুই যে রোজগারটা করিস সেটা তো লোকের পিন্ডি চটকে, ওটা তো সৎপথের রোজগারও নয়। তাহলে লোকে কি জন্য তোর কাছে যাবে, কি জন্য? আমি তো তোকে দয়া করে তোকে নিয়ে ভিডিও করেছিলাম, তোর প্রতি দয়া দেখিয়েছিলাম যে আহারে ও হরে। জানিস জীবনে কারুর দয়ার পাত্রী হতে নেই। জীবনে মা বাবা শেখায়, ছোটো থেকে আমার মা বাবা শিখিয়েছে কারুর দয়ার পাত্রী হয়েও না, নিজের মানে যোগ্যতা দিয়ে নিজে অর্জন করবে, কারুর দয়ার পাত্রী হয়েও না। কিন্তু তোকে আমার দয়া নিতে হয়েছিল, মিলির নাম্বার জোগাড় করতে হয়েছিল, এই বুনোমোষের কালো বুনোমোষ। তখন তোর ঘেন্না লাগছিল না? ই বাবা বুনোমোষের নাম্বার জোগাড় করবো? হ্যাঁ, ভিতরের অনেক কিছু আছে। তোকে তো আমি বললাম, চ্যালেঞ্জ করেছি যে তুই আমাকে একটা লিগালি ক্লিনচিট দে। তোকে আমি মানে বারব্যালি না, পাবলিক বলবে যে হাই মিলি তুমি তো ওইকে বারব্যালি উলঙ্গ করে রেখে দিলে গো। আমাকে মুখ খুলতে হবে না, শুধু তোর রেকর্ড আর চ্যাট দিতে থাকবো, শুধু তোর রেকর্ড বললাম। হোয়াটসঅ্যাপ কল, ভয়েস কলে স্ক্রিন রেকর্ড আর এমনি ফোনে নর্মাল রেকর্ডিংগুলো দিতে থাকবো। পাবলিক বুঝে যাবে তুই কি জিনিস, পাবলিক বুঝে যাবে তুই কি জিনিস। তুই কান নিয়ে কি ধারণা, এই যে কিমা মাসির কথা বলছি, এই যে কিমা মাসির যে তুই কত বড় ক্ষতি চেয়েছিলিস, মানে কিমা মাসিকে শেষ করতে চেয়েছিলিস এবং কার হাত ধরে, এবং কিমা মাসির জেল হলে, কিমা মাসির জেলে থাকলে তুই যে কতটা খুশি ছিলিস, সেই রেকর্ডিংটা আমি একটু কিমা মাসিকে শোনাতে চাই। তো তোকে বলছি ঘোড়া তুই একটু ক্লিনচিট আমাকে দে না, একটু ক্লিনচিট দে না। নির্লজ্জ বেহায়া কোথাকার, পরপুরুষের সাথে চ্যাটিং করে, নিজের চরিত্র সাফাই দেওয়ার মানে অকাতটুকু নেই, নিজের চরিত্রে লোকে কলঙ্ক দিয়ে চলে যায়, সাফ করার ক্ষমতাটুকু পর্যন্ত নেই। কি করেছিলিস? ম্যান্ডিকে বোন বলেছিলিস, ম্যান্ডিকে উলঙ্গ করে ভরা বাজারে বিক্রি করেছিস। টিনাকে বোন বলেছিলিস, টিনাকে ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করেছিস। এই তো তোর যোগ্যতা, এই তো তোর যোগ্যতা। শিক্ষক মহাশয়ের বৌমা হয়ে তোকে বয়াকার রয়েকাতে যেতে হয়, সেখানে ঘরে বসে তোকে ফ্ল্যাট কাণ্ড ঘটিয়ে তোকে বোতল কাণ্ড ঘটাতে হয়। এই তো তোর অকাত, ঠিক আছে? এই তো তোর অকাত, বুঝতে পেরেছিস? একটা স্বামীর সাথে একটা স্ত্রীরও আন্ডারস্ট্যান্ডিং থাকে, কিন্তু তোদের মধ্যে সেটুকুও নেই বলেই তোকে ফ্ল্যাটে চলে যেতে হয়, সিঁদুর পরা অবস্থায় সিঁদুর মুছে দিয়ে বৈধব্য জীবন ভোগ করতে হয়। এই জীবনে অনেক কিছুই দেখে নিয়েছিস, তোর মতো জীবন কে চাইবে রে? তোর কাছে কি আছে যে তোর মতো জীবন কেউ চাইবে বা তোর মতো রং কেউ চাইবে? তোর পাশে থাকা মানেও অভিশাপ, অভিশাপ তোর মতো পাশে থাকা মানে। তোকে যে বুঝে যাবে, মানে আমি তো দয়া মায়া দেখাতে গেছিলাম, মানবিকতা, ভদ্র মানসিকতার খাতিরে। ভাই আমার বাবা মায়ের শিক্ষাটা তো ভালো, আমি তো মানবিকতা দেখাতে যেতে পারি, কিন্তু তুই সেটুকুরও যোগ্য নোস। তোর কাছে থাকলে না সব কিছু যেন খারাপ হতে থাকে, শরীর খারাপ হয়, মন খারাপ হয়, ঘরের মধ্যেও সব কিছু খারাপ ঘটনা ঘটে। তোর কাছ থেকে বেরিয়ে এলেই, এটা আমার নিজস্ব ফিলিংস, সত্যি কথা বলছি, আমি জানি না কজন এগুলো মানবে। এতটাই অসভ্য। একটা ছোট ফুলের মতো সন্তান, তাদের পর্যন্ত তুই মৃত্যু কামনা করেছিস। তুই বুঝতে পারছিস তুই কি পরিমাণ রাক্ষসী? তুই বুঝতে পারছিস? কারণ আমাদের বাংলা সমাজে যে সন্তানদের মৃত্যু কামনা করে, যে মানুষের মৃত্যু কামনা করে, তাকে বলে মানুষ খেকো, হ্যাঁ, তাকে বলে ডাইনি, তাকে বলে রাক্ষসী। মায়ের কাছ থেকে ছোট থেকে গল্প শুনে বড় হয়েছি, তোকে মানুষ সেই নামেও চেনে। তাহলে বুঝতে পারছিস তোকে সবার গু খেতে যেতে হয়। MSL-এর গু খেয়েছিলিস, অ্যাকচুয়ালি MSL-কে বলে MSL-এর পিন্ডি চটকে তোকে সেই টাকায় খেতে হয়েছে, সেই টাকায় তোর সংসার চালাতে হয়েছে, এবং নিজের বরকে বলেছিস যে তার টাকায় জল গরম হয় না। শ্বশুর শাশুড়িকে মুখে ভাত তুলে দিস, সে তো তোর বাড়ির অতিথি। তোর জীবনটা বুঝতে পারছিস? তোর কোনো অকাত নেই রে ঘোড়া, তোর কোনো অকাত নেই। লোকে তো ঘোড়ার উপর চেপে তবু রেস করে, কিন্তু তোর উপর চেপেও কারুর রেস, মানে তোকে দিয়ে কিচ্ছু হয় না। তোকে কোনোদিন কেউ কোনো কাজে ডেকেছে?
কোনো কাজে ডেকেছে, কোনো অনুষ্ঠানে ডেকেছে, কোনো কিছুতে ডেকেছে, আজকে এগুলো তোকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তুই একটা নোংরা মহিলা, তুই এগুলোরই যোগ্য। কারণ কেন জানিস, তুই দুদিন আগে সঞ্জয় দার সন্তানটার সঙ্গে তার মায়ের একটা সন্তান, মা সন্তানের মর্ম বুঝিস? হ্যাঁ বুঝিস? তুই সন্তানের সঙ্গে মায়ের নোংরামি নিয়ে কথা বলেছিস যে তারা নাকি নোংরামি করছে। তুই বুঝিস মা সন্তান কি জিনিস? একটা সন্তান 8 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, তখনও একটা মায়ের বুকে লেগে এরকমভাবে জড়িয়ে ঝাপটে ধরে তার সন্তানকে মা থাকতে পারে। কেন জানিস? মা নারী ছেঁড়া ধন। তুই এর মর্ম বুঝিস? তুই বুঝিস? অনেক মায়েরা বোঝে, যারা অনেক নারী বোঝে, যারা মা হতে পারেনি তারা বোঝে, কিন্তু তুই বুঝিস না। তুই সবার থেকে আলাদা। বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই কি ধরনের নোংরা মহিলা? হ্যাঁ তুই কি বিষাক্ত, বুঝতে পারছিস? সত্যি বলছি, তোর হাজব্যান্ড মানে দাদা কি করে তোর মতো একটা নোংরা মহিলাকে নিয়ে সহ্য করে, কি করে সহ্য করে? মানে নিজেও তো একটা কাজ কর্ম, নিজেও তো একটা মলে হোক যেখানে হোক কাজ তো করে ভাই, কি করে মাথা উঁচু করে দাঁড়ায়, কি করে একটা বিষাক্ত মহিলার সাথে সংসার করে আমি অন্তত জানি না। আমার মনে হয় মানে তোদের দুজনের মানে একে অপরের পরিপূরক। বুঝতে পেরেছিস তো? মানে তুইও একে ছাড়া আর পাবি না, এও তোকে ছাড়া আর পাবে না। আমার মনে হয় এটাই, না হলে আর কিছু না। আর ওই যে পুরুষ মানুষের একটাই নরম জায়গা, পয়সা কম, পয়সা কম। আর আজকালকার দিনে পয়সার জন্যই তো মানুষের সব কিছু, তাই তো? ছি 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 ছি, তুই আবার লোককে নিয়ে বলিস? হ্যাঁ ওরে তোর কালাচিটটা খুলতে জাস্ট 2 মিনিট, এই দেখ কালো মোষ তোকে তুড়ি মেরে বলছে, তুড়ি মেরে বলছে, 2 মিনিট লাগবে না, 2 সেকেন্ড লাগবে না তোর কালাচিটটা খুলে দিতে। বুঝতে পেরেছিস? যদি মনে করতাম না যে তোর সব কিছু প্রথম থেকে আমি রেকর্ড বিক্রি করে করে খেতাম, বিক্রি করে করে খেতাম, তোকে তোকে বিক্রি করে করে, কিন্তু ঘেন্না লাগে কেন জানিস? তোকে বিক্রি করে খাবো? ও মাই গড, সেই দিনটা আমার আসবে আমি তোকে বিক্রি করে খাবো, তোর মতো একটা অসভ্য নোংরা মহিলাকে। সেই টাকায় আমাকে খাওয়া তো দূরের কথা ভাই, একটা চকলেট কিনেও তো মানুষ খায়। হ্যাঁ আমি যে এই টাকাটা ইনকাম করে আমি অনেক কিছু ভালো কাজে লাগাই, তো সেই ভালো কাজে আমি লাগাবো, আমার সেই জন্য তোকে বিক্রি করতে পর্যন্ত ঘেন্না লাগে। বুঝতে পেরেছিস? ঘেন্না লাগে তোদের মতো নোংরা মহিলাকে বিক্রি করে ইয়ে করতে। নির্লজ্জ কোথাকার, মিথ্যেবাদী কোথাকার, বেহায়া কোথাকার, লজ্জা করে না? লজ্জা করে না রে তোর নির্লজ্জ। আজকে স্যান্ডির মতো একটা পুরুষ মানুষ হয়ে ও নির্লজ্জ বলে তাই জন্য মাথা নিচু করে তোর বাড়িতে যেতে হয়, মুখ তুলে এরম করে ক্যামেরায় তাকানোর পর্যন্ত স্যান্ডির ক্ষমতা থাকে না। কেন? আমরা মানুষ বুঝি না? তোর কাছে অনেক কিছু এখনো জমা আছে। তোকে ম্যান্ডিকে সোনা দিতে হয়, কেন দিতে হয়, কিসের জন্য? তোর মুখ বন্ধ করে রাখতে হয়, কারণ জানি ম্যান্ডি খুব ভালো করে জানে এখনো কতটা হয়তো আছে। আবার হয়তো তোর পিন্ডিচট, তুই আবার ম্যান্ডির পিন্ডি চটকাতে বসে পড়বি, কারণ ওদের একটা বাচ্চা মেয়ে বড় হচ্ছে, তার ভবিষ্যৎ আছে, ও সন্তানের জন্য ওরা তোকে হজম করে। বুঝতে পেরেছিস? তার নমুনা তো পর্যন্ত দেখেছিস যে স্যান্ডি সঞ্জয়দাকে পর্যন্ত বোতলের হেনাতানা জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছে যে দাও, ভালো করে দাও, আমি তো পারি না, আমি তো চুপ থাকতে হয় ভদ্রতার খাতিরে, তুমি দাও অন্তত। বুঝতে পারছিস তোর অকাতটা কোথায়? তোর মুখে সবাই মুতে দিয়ে যায়। হ্যাঁ সময় মতো বুঝবি, তোর মুখে ব্যাঙেও মুতে দিয়ে যায়। সত্যি কথা বলছি, মানুষের কথা তো বাদ দে। এবার আছে 49-এর কথায়। 49 বেশি উড়ো না, ঠিক আছে? এই যে ঘোড়ার মতোই তোমার অবস্থা। হ্যাঁ পুলিশ অফিসার কি করেছে? তোমার দিকে কালো নজর দিয়েছে। চরিত্র খুব কালকে ভিডিওতে বলছিলিস না যে এই বুনো মোষের সাথে, বুনো মোষ চলে গেছে, খুব ভালো হয়েছে, বেঁচে গেছি। তোর মতো চরিত্রহীন মহিলার সাথে কে নিজের সম্পর্ককে জড়াতে চায় রে? আমি যদি আগে জানতাম যে তুই পরপুরুষের সাথে, স্বামী থাকতে, সন্তান থাকতে পরপুরুষের সাথে তোকে এরকম চ্যাটিং করতে হয়, টাকা চেয়ে চেয়ে বেড়াতে হয়, রিচার্জের জন্য কথা বলতে হয়, ফটো দিয়ে দিয়ে বেড়াতে হয়, তুই ইনস্টাতে ওরকমভাবে লাইভ করতিস, যদি আমি জানতাম তোর সাথে আমি সম্পর্ক রাখতাম, হ্যাঁ সম্পর্ক রাখতাম, তুই আমার মুখ তো একদমই খোলাবি না, ঠিক আছে? একদম খোলাবি না। বলেছিলিস না যে বুড়ো মোষ কমিউনিটি চেয়েছি, তুই আমায় বলিসনি যে একে দাও, একে বেশ করে দাও, দেখো না মিলি সঞ্জয় আমাকে নিয়ে আবার এরকম বলছে, মিলি তুমি একটা কিছু করো, প্রমাণগুলো দিতে আমায় বাধ্য করিস না। আমি ভদ্রভাবে আছি, ভদ্রভাবে থাকতে দে।
আবারও আমি কিন্তু বলছি 49 তোকে, খুব 49 বলেই বলছি, কারণ তুই আমাকে কালকে বুনো মোষ বলেছিস। আজকে তুই, আমি না হয় বুনো মোষ, আমি না হয় কালো বুনো মোষ, খারাপ দেখতে, ঠিক আছে, তো তুই তো নিজেকে খুব সুন্দরী ভাবিস, সুন্দরী হয়ে কি হলো, লোকে তো তোর চরিত্রে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, তোকেও সেই ওই ঘোড়ার মতো টাং করে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেম ক্যাটাগরি, সেম ক্যাটাগরি। তোর সন্তান আছে, ওর নেই, সেম ক্যাটাগরি। তবে হ্যাঁ, তোর হাজব্যান্ড ভদ্র, অবশ্যই ভদ্র মানুষ। ঘোড়ার হাজব্যান্ড যেমন আত্মসম্মান বলে কিছু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দাদার অবভিয়াসলি আত্মসম্মান আছে, কারণ দাদা ভিডিও তো ওইভাবে আসে না, আর হয়তো জানেই না তুই কি করে বেড়াস, হয়তো জানেই না। তুই আমাকে নিয়ে বলছিস, হ্যাঁ, তুই আমাকে বলিসনি, আমি যদি প্রমাণ দিতে থাকি সব মানুষ কিন্তু দেখতে পাবে, তোর কিন্তু মুখোশ টেনে ছিঁড়ে মানে খুলে যাবে। তোকেও আমি দয়া করি, তুইও আমার কাছে দয়ার পাত্রী, ঠিক আছে, খুব মাথায় রাখবি। তুই যে কত ধুরন্ধর, তুই বলিস না যে MSL-এর হয়ে তুই ভিডিও করেছিস, তুই ওই কণিকাকে নিয়ে কি মতামত রাখিস? ওই কণিকা তোকে কমিউনিটি দেয়নি বলে কণিকাকে নিয়ে তুই কি বলেছিস, সব কিছু প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমাকে ঘাঁটাবি না 49, একদম ঘাঁটাবি না, ঠিক আছে? নাহলে তুই এতটা নোংরা, যে কণিকার হয়ে ভিডিও করেছিস, যার সাথে স্ক্রিন শেয়ার করে নিজের চ্যানেল গ্রো করেছিস, যে ঘোড়াকে দিনের পর দিন নোংরাভাবে অ্যাটাক করে গেছিস, ঘোড়াকে বিক্রি করে খেয়েছিস, সেই ঘোড়ার সাথে তোকে হাত মেলাতে হয়েছে কি না, তোর ক্ষমার হরমোনটা প্রচুর বেশি, তাই এত হরমোন, তোমার হরমোনের ডিসব্যালেন্স করিয়ে দেবো কিন্তু আমি। একটা চ্যাট আর একটা রেকর্ডিং, তোকে আমি চ্যালেঞ্জ করেছিলাম না 49, যে তুই আমাকে লিগালি ক্লিন চিট দে। তুই যদি এত সত্যি হয়ে থাকিস, তোর এত ভয় কিসের? আর তুই যদি সত্যি হয়ে থাকিস ওই শুভেন্দুবাবুর সাথে চ্যাটিংয়ের ব্যাপারটা নিয়ে, তুই তাহলে কিসের জন্য থানা পুলিশ করলি না? তুই কেন তোর বরকে জানালি না? তুই যদি চ্যাটিংটা ভুল করে তোর বরকে না পাঠিয়ে শুভেন্দুবাবুকে পাঠিয়ে থাকিস, তাহলে তুই কেন থানায় গেলি না, কেন পুলিশের কাছে গেলি না, কিসের জন্য? নির্লজ্জ কোথাকার, অসভ্য মহিলা কোথাকার, কি না কি করেছিস তুই কমিউনিটির কথা আমাকে বলিস? তুই না বলেছিলিস যে আমি তোর কাছে কমিউনিটি চাই? দিনের পর দিন তুই আমাকে চাকরের মতো ব্যবহার করতে চেয়েছিস, আর আমার দুর্বলতার সুযোগ নিয়েছিস যে আমি তোকে ভালোবাসি, তোকে আমি দিদি বলে ডেকেছিলাম, তোর জন্য আমি মানে এতটা তোকে আমি ভালোবেসেছিলাম। অসভ্য মহিলা কোথাকার, নির্লজ্জ কোথাকার। আর কার কাছ থেকে রিচার্জ চেয়েছিস বলবো? প্রমাণ দেব? কে রিচার্জ করিয়ে দিয়েছি, কি করেছি না করেছি বলবো? তোকে পর্যন্ত আমি প্রত্যেকটা মুহূর্তে দয়া করেছি, এখনো পর্যন্ত তোকে আমি দয়া করে চলি। তোর মুখোশ খুলতে না 49, আমার 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। একদম আমাকে ঘাঁটাবি না, তুই খুব ভালো করে জানিস, চুপ আছি, চুপ থাকতে দে। আর যদি একবার আর আমি বড় বড় বাতেলা দেখেছি তোর মুখে, সাধু সাজছ, প্রমাণ দেব কার কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করেছিলে? টুন অ্যান্ড মাই মমস ব্লগের মুনমুনের ফোন নাম্বার জোগাড় করে অফিস টাইমে মুনমুনকে ফোন করা হয়েছিল, থ্রেট দেওয়া হচ্ছিল। তুমি ভালো মহিলা, তুমি কিচ্ছু করোনি, তুমি প্ল্যান বানাওনি, তুমি ওই গডনগরে যাবে, গডনগরে গিয়ে ওর বাড়িতে গিয়ে এই করে আসবে, ওই করে আসবে। মিলি, সঞ্জয়ের জন্য কিছু করো, যেমন করে হোক কিছু করো, যা হোক কিছু অন্তত করো। থানা পুলিশ, তুই জানতিস না যে আমার ভাসুর কোন জায়গায় আছে, পুলিশের কোন পোস্টে আছে? তুই জানতিস। আমার সাথে যে বিভিন্ন সাংবাদিকের যোগাযোগ আছে সেটাও তুই ভালো করে জানিস, আমি কোন পরিবারের বউ সেটাও তুই খুব ভালো করে জানিস। তারপরেও এমনকি আমি সব রিপোর্টারদের সাথে পর্যন্ত তোর কথা বলিয়ে দিয়েছি, মনে আছে? দরকারের সময় খুব ব্যবহার করা হয়েছিল, তাই না? এই বুনোমোষের অকাত বুঝতে পারছিস তো? অকাত তুই খুব ভালো করে জানিস বুনোমোষের অকাত কি, ঠিক আছে? আমি যেন বারবার বলছি, আমাকে ঘাঁটাস না। আমি ভদ্রভাবে চুপ ছিলাম, কেন বলতো? কিসের জন্য বলতো? আর সত্যি কথা বলবো, আমি এখানে দিনে একটা করে ভিডিও দিতে আসি, তোর মতো হা করে 3 বেলা ভিডিও দিয়ে পড়ে থাকি না, লোকের পিন্ডি চটকাই না, ঠিক আছে? নোংরা ভাষাতেও আমি কারোর সাথে কথা বলি না, আমি ভিডিও করি, নিজের মতো করে থাকি। তুই সেটাও খুব ভালো করে জানিস, সেই জিনিসটা। অতএব আমাকে ফার্দার যদি তুই ঘাঁটিয়েছিস আর সত্যিই সাজার চেষ্টা করেছিস, সত্যিই সাজতে আসিস না, ঠিক আছে? অনেকের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস, ভিতরে অনেক প্ল্যাটিং করেছিস, আর সমস্ত প্রমাণ আমার কাছে আছে। অতএব তোদের যদি শির দ্বারা থাকে না, এই ঘোড়া, তোকে বলছি, এই ঘোড়া দেখ, বুড়ো মোষ তোর দিকে আঙুল তুলে বলছে, এই ঘোড়া, শুনছিস ঘোড়া? তোকে বলছি, ঠিক আছে? তুই যদি এত সতী সাজিস, আর এই 49 তোকে বলছি,
এত যদি সত্যি হয়ে থাকিস দুজনে মিলে লিগালি ক্লিন চিট আমাকে দে, এই বুনোমোসকে ক্লিন চিট দে। এই যে 100-150টা ভিউজ হয় সেই বুনোমোস বলছে ক্লিন চিট দে, ক্লিন চিট দে, তারপর তোদের কালা চিটটা খুলছি, তোদের মুখোশগুলো ঝরঝর করে ঘুরে পড়ে যাবে। বড় বড় ডায়লগ মারছে, ফুটানি মারছে। হ্যাঁ রে ঘোড়া, তুই আমার কাছে কি বলেছিলিস মিলি কত দিতে পারবে? হ্যাঁ মিলি কত দিতে পারবে মনে আছে? যখন পয়সার দরকার পড়েছিল ডিজিটালি ভিককে মিলি দিয়েছিল তোর মুখে থু, কারণ তুই একটা বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলেছিস। মানবিকতার খাতিরে তোর পাশে থেকে ভিডিও করতাম, পাবলিককে বলতাম যে ছেড়ে দেওয়া যায় না, ক্ষমা করে দেওয়া যায় না, এইভাবে ভিডিও করেছি বলেছি। কিন্তু তাই বলে তোর পাপ কাজে পয়সা দিয়ে আমি তোর কেস এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব? দেখেছিস মিলি একটা দানা দেয়নি তোকে, তোর সাথে তখনও পর্যন্ত আমি কথা বলেছি, কিন্তু তুই জানিস ভালো করে যে মিলির কাছ থেকে একটা টাকাও পাওয়া গেল না, তাই না? মিলি কোনো কমেন্ট নয়, তাই না? তুই কি জিনিস না সবাই জানে, সবাই খুব ভালো করে বোঝে, বুঝলি? একদম বেশি বাড়াবাড়ি করিস না। চক্রবর্তী ম্যাডামকে নিয়ে, সঞ্জয় দাকে নিয়ে, তনুশ্রীদিকে নিয়ে, তারপরে সুজাতা দিকে নিয়ে, 49কে নিয়ে, আরও কত মানুষকে নিয়ে, তোর কত কিমা মাসিকে নিয়ে, হ্যাঁ টিনাকে নিয়ে। এই টিনার নামে জানো বন্ধুরা, এই টিনার নামে আমাকে কম ভড়কায়নি, প্রচুর ভড়কেছে আমাকে। টিনা খারাপ, টিনা এই, আমি শুধু শুনে নিয়েছি। আমি বলছি হ্যাঁ সেই তো। আমি যখনই ভিডিও করেছি তখনই আমাকে বলেছে আবার তুমি টিনার হয়ে ভিডিও না। মানে আমি বলছি আমি তো ভিডিও করি গো, আমি তো ভিডিওর বাইরে কিছু করি না, আর আমি তো ভিডিওর মধ্যে ওই সব কিছু দেখতে পাচ্ছি না। ও জানতো যে ওর হয়ে আমি চলছি না, ও আমাকে পরিচালনা করার চেষ্টা করতো, ঠিক আছে? একদম আমাকে ঘাঁটাবি না ঘোড়া, একদম আমাকে ঘাঁটাবি না, খুব সাবধান, ঠিক আছে? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার এই পর্যন্ত এখন মাথায় এলো, আমি এইটুকখানি পর্যন্ত বললাম। আর 49 সাবধান হয়ে যা। এই যে বললি না যে মিলির কাছ, এই বুনো মোষের কাছ থেকে বেরিয়ে এসেছি, আমি বেঁচে গেছি। বুনো মোষের কাছ থেকে তুই বেরিয়ে আসিস নি, বুনো মোষ তোর কাছ থেকে বেরিয়ে এসেছে। কারণ এই বুনো মোষ মানে এই মিলির আমার মতো মেয়ের সাথে মেশার যোগ্যতা তোর নেই, বুঝতে পেরেছিস? তোর যোগ্যতা নেই, তুই তো চরিত্রহীন রে মহিলা। তোর সাথে আমি মিশবো, একটা ভদ্রবাড়ির বউ? আমার বর তোর সাথে মিশতে দেবে? আমার বর যদি জানতে পারে যে তুই চরিত্রহীন না, আমার বর বলবে না তুমি ওরকম নোংরা মহিলার সাথে মিশো না। আমার পরিবার যদি জানতে পারে সবাই বলবে মিশো না। কারণ কেন বলতো, সবাই ভয় পায় যদি তোর সাথে থেকে তোর মতো হয়ে যায়। আগে নিজের চরিত্র পরিষ্কার করার চেষ্টা কর, পাবলিকের কাছে ক্লারিফিকেশন দে, বুঝতে পারছিস? তুই আবার ঘোড়াকে বলছিস, ঘোড়া আবার তোর চরিত্র ক্লারিফিকেশন চাইছে, দুজনের সেম ক্যাটাগরি, বুঝতে পেরেছিস? আজকে এইভাবেই তোদেরকে বললাম। চল বন্ধুরা, বাই।